দীর্ঘদিন পর ঊর্ধ্বমুখী আলুর দাম। শুধু বাংলায় নয়, আলুর দাম বেড়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট থেকে সারা ভারতবর্ষে। আলুর দাম বৃদ্ধিতে খুশি আলু চাষি থেকে আলু ব্যবসায়ীরা। অভিজ্ঞ আলু কারবারকারীরা বলছেন, নিকাশি ভালো হওয়ায় আর বাজারে ভালো চাহিদা থাকায় বাড়ছে আলুর দাম। আর আলুর দাম বাড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছে প্রথম শ্রেণীর কিছু মিডিয়া। ইতিমধ্যেই আলুর কালোবাজারির অভিযোগ তুলে সরব হয়েছে বেশ কিছু সংবাদপত্র। বিগত 3 বছর ধরে ব্যাপক ক্ষতির সম্মুখীন আলু চাষি ও আলু সংরক্ষণকারীরা, কিন্তু তখন দেখা মেলেনি সরকার বা কোনো মিডিয়ার। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের বিশিষ্ট আলু ব্যবসায়ী অভিজিৎ রায়। চলুন এখন অভিজিৎ বাবুর সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলুর দাম। আজ দাম বাড়লো না কমলো এবং বাজারের আজ সার্বিক পরিস্থিতি ঠিক কি আছে। দর্শক বন্ধু, চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। সারাদিন আলুর দামের লাইভ আপডেট পাওয়ার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করুন। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ বা আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। নমস্কার অভিজিৎ দা। হ্যাঁ, নমস্কার নমস্কার। আচ্ছা, এখন যে এই বাজারে আলুর দামটা একটু বেশি বা স্টোরেও মোটামুটি পাইকারি রেডি আলুর দাম বা বন্ডের দামটা ঊর্ধ্বমুখী রয়েছে, মূলত এর কারণটা কি? দেখুন, আলুর দাম বাজারটা নির্ভর করে চাহিদার যোগানের উপরে। এবছর আলুটা একটু কম লোডও হয়েছে, প্লাস হচ্ছে চাহিদাটা খুব বেশি আছে। অন্যান্য জায়গাতেও আলু যাচ্ছে, আমাদের ইন্ডিয়ার বাইরেও আলু যাচ্ছে, বাংলাদেশেও আলু যাচ্ছে। এই চাহিদার জন্য দামটা বাড়ছে, এটা নতুন কিছু তো নেই। তো এই যে ধরুন আজকে সকালে দেখছিলাম কিছু কিছু পত্রিকাতে বেরিয়েছে যে কিছু নাকি অসাধু মুনাফাখোর আলু ব্যবসায়ীদের জন্য নাকি বাজারে আলুর কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, এটা কি সত্যি? না, এই কথাটা সর্বৈব মিথ্যা। আচ্ছা, যদি একটু সর্বৈব বিস্তারিত মিথ্যা। বলেন। হ্যাঁ, কারণটা একটু আমি শর্টে বলে দিচ্ছি। হ্যাঁ, যে যখন মার্কেটে আজকে চাহিদা আছে বলেই দাম বাড়ছে, চাহিদা যদি না থাকতো তাহলে দাম নিম্নমুখী হতো। আগে যেরকম প্রথমের দিকে নিম্নমুখী হয়ে আমাদের লোকসানটা হচ্ছিল, তখন তো এই বর্তমান যেসব পেপার গুলো দিচ্ছে সেই সব পত্রিকাগুলো তখন কিন্তু চোখ বুঝে, চোখে অন্ধকার, মানে কালো চশমা পরে থাকে। যখনই আলুর দামটা বেরিয়ে চাষি 2 পয়সা লাভের মুখ দেখতে পায় বা ব্যবসায়ীরা 2 পয়সা লাভের মুখ দেখতে পায়, তখন এদের চিৎকার করে আরম্ভ করে দেবে। আর তখন কিন্তু তারা যদি একটা দিনও লাগে, এই সব পত্রিকা, আমি নাম করে বলছি, বর্তমান পত্রিকা, এই বর্তমান পত্রিকাকে আমি চ্যালেঞ্জ করছি, উনি একবার দয়া করে আমাদের সমিতির অফিসে আলু ব্যবসায়ী প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিতে আসুন, আমাদের ক্ষীরপাই ইউনিটে। আমি ওনাকে হিসাবটা পরিষ্কার করে বুঝিয়ে দেবো। ওনার যদি অঙ্কে কোনো রকম জ্ঞান থাকে, ওই সাংবাদিক যদি লেখাপড়া করে থাকে, যদি 3 2 5 হয় যোগ করলে আর 3 2 6 হয় গুণ করলে, এই জ্ঞানটা যদি থাকে তাহলে কিন্তু উনি লিখতেন না। মনে হচ্ছে উনি অশিক্ষিত। ওনাকে একটু দয়া করে আমার ফোন নাম্বারটা দেবেন, দেওয়ার পরে উনি যদি আমার এখানে তো সমিতিতে আসেন, ওনাকে পরিষ্কার হিসাবটা বুঝতে হবে, নতুন করে অঙ্কটা ওনাকে আমি শিখিয়ে দেবো। এটা আমি চ্যালেঞ্জ করছি ওই সাংবাদিককে, নাম আমি জানি না। আচ্ছা, তো আপনি বা আপনারা ব্যবসায়ী মহল এটাকে অস্বীকার করছেন। এই যে এখানে একদম অস্বীকার করছি, একদম অস্বীকার করছি, 101% অস্বীকার করছি। প্রতিবেদনে স্পষ্ট করে নাকি বলা রয়েছে যে এক প্রকার আলু ব্যবসায়ীরা নাকি আলু চাষিদের মানে বলতে গেলে রক্ত চুষে খাচ্ছে, এরকম ধরনের ভাবে বলা হয়েছে, অন্যরকম ভাবে বলা হয়েছে। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? দেখুন, ওই ঠান্ডা ঘরে বসে বসে বড় বড় বুগনি মারা যায়। উনি তো বলছি, ওনাকে আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি, ওই বর্তমান পত্রিকার যে নিজস্ব সাংবাদিক বলে লেখা আছে, তো নিজস্ব সাংবাদিকের ভদ্রলোককে আমি চ্যালেঞ্জ করছি, উনি আসুন, ওনাকে সুন্দর হিসাবটা বুঝিয়ে দেবো। উনি খাবেন রাজভোগটা আর দেবেন রসগোল্লার দাম, সেটা তো হয় না। উনি যদি রসগোল্লা রাজভোগটা খান, রসগোল্লা হলো কে খাবে, সেরকম স্তরের লোক আছে। উনি টপ কোয়ালিটির মালটা ধরে নিয়ে উনি চিৎকার চেঁচামেচি করছেন না। আর যখন আমরা লসের পরে লস, 2 বছর লস খেয়েছি, তখন ওই ভদ্রলোক কোথায় ছিলেন? উনি আসুন, আমি চ্যালেঞ্জ করছি, ওনার কোন রকম অসম্মানতা দেবো না, আমি দায়িত্ব নিয়ে বলছি। ওই ভদ্রলোককে আমি অঙ্কটা বুঝিয়ে দেবো খুব ভালো করে।
মনে হচ্ছে ভদ্রলোক অশিক্ষিত। বুঝতে পারছি, মানে ওভারঅল আপনি বলতে চাইছেন যে আলুর বাজারে একটা মানে চাহিদা রয়েছে, আলুর চাহিদার কারণের জন্য নাকি আলুর দামটা এখন হ্যাঁ, বাড়ছে? চাহিদা আমরা তো বলেছি আলুর দামটা কমে বাড়ে চাহিদা যোগানের উপর নির্ভর করে। হুম। আচ্ছা। তাহলে উনি উনি কোনোদিন কোনো জিনিসের যদি একটা ডিমান্ড হয়, তখন ওনাকেও কিন্তু লাইন দিয়ে ব্ল্যাক মানি দিয়ে মানে বেশি পয়সা দিয়ে ওনাকেও কিনতে হয়। আর ওখানে বড় বড় সাধু সাজার জন্য কথা লিখছেন না। আচ্ছা, এই যে ব্যাপক চাহিদা আলুর মানে এখন রয়েছে বাজারে, এটার কারণটা কি? মানে সবজির দামটা ঊর্ধ্বমুখী বেশি সেই জন্য? তাহলে আপনি বলুন, বাজারে আপনি সবজি কিনতে যান 60 থেকে 70 টাকা পটল, হুম। ভেন্ডি একটা 40 থেকে 50 টাকা, হুম। একটা শাকের আটি, সব থেকে বড় কথা একটা শাকের আটি 10 টাকা, হুম। যেটা একটা ফ্যামিলি 5-6 জনের ফ্যামিলিতে 2 আটি শাক, কমসে কম 2 আটি শাক লাগবে। হুম। উনি সেটা কিন্তু দেখেননি। কচু আজকে যেগুলো 10 টাকা 12 টাকা হওয়ার কথা, কচু আজকে 60 থেকে 70 টাকা। হুম। তাহলে উনি বলুন, বড় বড় কথা বলছেন, অন্য বছর তো 10 টাকা 20 টাকা কিলো আম পাওয়া যায়, এবছর কেন 100 টাকা 120 টাকা দাম কেন? হুম। আমি ওনাকে প্রশ্ন করছি। এবছর তো আমের চাহিদা মানে ফলনটাই কম হয়েছে, সেই জন্য দাম বেশি। ওনার তো সেই জ্ঞানটুকুও নেই, ওনার সেই জ্ঞানটুকুও নেই, বুঝলেন? বুঝতে পারছি। আচ্ছা, আজকে মোটামুটি আপনাদের ওখানে আলুর বাজারের কি পরিস্থিতি, আপনার ক্ষীরপাইয়ের কি পরিস্থিতি মেদিনীপুর জেলা? আরেকটা কথা বলে নি, হ্যাঁ। তাহলে আজকে খাসি মাংসর দাম যে 800 থেকে 900 টাকা, উনি কেন খাচ্ছেন বা উনি কেন বলেননি কিছু? কেন বলেননি? হুম। দয়া করে যদি পারেন তো ওর ফোন নাম্বারটা একটা দেবেন, ওনার সঙ্গে আমি একটু যোগাযোগ করবো, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়। আর ওনাকে আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি 3 বার ধরে বললাম। উনি আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9932741802। আমার নাম অভিজিৎ রায়। আমি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ীর ক্ষীরপাই ইউনিটের আমি একজন বডি মানে মেম্বার, আমি কার্যবাহী কমিটির মেম্বার। উনি যদি সাহস থাকে আমার সঙ্গে যোগাযোগ করুন। এত বড় চ্যালেঞ্জ করছি ওনাকে আমি। আচ্ছা, তো এমনি আপনাদের ওখানে এমনি আলুর দাম কি চলছে? ক্ষীরপাইতে আজকে রেডি আলুর দাম কি আছে? আজকে আমাদের এখানে ক্ষীরপাই রেডি আলু, যেটা গড় আলু আমরা বলছি, হ্যাঁ। গড় আলুর দামটা হচ্ছে আমাদের এখানে আজকে ওই 2170 থেকে মোটামুটি 2200-র মধ্যে। 2170 থেকে 2200 কুইন্টাল, 100 কেজি? 2200 টাকা হচ্ছে কুইন্টাল, 1 কুইন্টালের দাম। আচ্ছা, এটা গড়। আর ডালা? ডালাটা মোটামুটি 1220 টাকা থেকে 1250 টাকা প্যাকেট। 50 কেজি? হ্যাঁ, 50 কিলো এটা ডালার দামটা বলছি। আচ্ছা, মানে এটা যেটা বললেন এটা কি শেড মার্কেট না চালান দাম? না, ডালাটা চালানো বললাম, এটা ডালা সেট মার্কেট। ডালাটা শেড মার্কেট, আর যেটা গড়ের বললেন ওটাও শেড মার্কেটই? এটা সেট মার্কেট। আচ্ছা, তো মোটামুটি আর জ্যোতি ছাড়া আর কোন কোন আলুর কিরকম দাম আছে আপনার ওখানে? না শুধু এখন জ্যোতি আলুটা? আমাদের এখানে আর অন্য কোনো তো আলু নেই। কে22-এর দামটা একটু অনেক বেশি। আচ্ছা। হ্যাঁ, কে22-এর দামটা তো আমাদের এখানে খুবই কম পরিমাণ আছে। আচ্ছা। তবু যেটা কে22-এর দাম এটা হাতে পেয়েছি, যেটা আমি ফোন করে যেটা পেয়েছি, হ্যাঁ। মোটামুটি 2430 টাকা থেকে 2450 টাকা কুইন্টাল। কুইন্টাল। আচ্ছা, আর হ্যাঁ। এমনি রেডি আলুর দাম মোটামুটি গতকালকে চাইতে আজকে কেমন বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ, মোটামুটি গতকাল ছিল যেটা প্রায় 30-40 টাকা, 30 থেকে 50 টাকার মতো বেড়েছে। মানে যেখানে যেরকম এলাকায় যেরকম দাম হয়েছিল কুইন্টালে? সেই অনুপাতে কুইন্টালে। আচ্ছা, হ্যাঁ। আর এমনি যেটা বন্ড বলেন, সে বন্ডের দাম কেমন আছে আপনাদের ওখানে? বন্ডের দামটা আজকে মোটামুটি আমরা যেটা কিনছি আজকের দামে মোটামুটি 1,70,000 থেকে 80,000 টাকা করে আমরা মানে গাড়ি কিনছি। 200 প্যাকেটের দাম 1,80,000 যদি হয়, 1,80,000 টাকা। হ্যাঁ, 1,80,000 থেকে ভাগ যদি করা হয় মোটামুটি 900 টাকা আজকে প্যাকেট কেনা হচ্ছে খারাপ দামে। আচ্ছা, মানে খারাপ বন্ডের দাম, খারাপ বন্ডের দাম মানে শুধু আলুটার হ্যাঁ। দাম? শুধু আলুটার দাম ওই 850 থেকে 900-র মধ্যে। এবার যেরকম কোয়ালিটি আলু সেরকম ভাবে নেওয়া হচ্ছে। আচ্ছা। আর এখন মোটামুটি এই ঊর্ধ্বমুখী বাজারটা কতদিন চলবে বলে মনে হচ্ছে? মানে এখন দেখুন, এটা 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 কিন্তু বলা খুব মুশকিল ব্যাপার আছে, কেননা আগামী দিনে কি হবে ওই যে বললাম, এর মধ্যে যদি আবার ইউপি ঢোকে, এটা একটা ব্যাপার আছে। এসব তো অনেক কিছু ব্যাপার আছে। এই তো এই দাম বাড়লে পরে তো ইউপি থেকে মাল ঢুকতে আরম্ভ করবে, ভুবনেশ্বর থেকে বা ওখানে ওটারই পাশাপাশি উড়িষ্যাতে বিভিন্ন জায়গায় আলু ঢুকতে আরম্ভ করবে। তখন মার্কেটটা কি দাঁড়াবে সেটা তো আমি এখন থেকে এক্সপেক্ট করতে পারছি না। বুঝতে পারছি, মানে আর কিছুদিনের মধ্যে 2 লক্ষ হতে পারে, এটা একটা সম্ভাবনা রয়েছে নাকি? এটা একটা মোটামুটি টার্গেট।
বুঝতে পারছি। যারা আর এই যে বিক্রি ধরুন করবে অনেকে- বন্ড বিক্রি করবে তার টার্গেট হচ্ছে 2 লক্ষ টাকা। আচ্ছা, আবার অনেকে দেখছি যে মানে একটা নাকি কথায় কথায় উঠছে যে আলুর দাম বাড়ছে, তাহলে এখন আর আলু বেচবো না, বন্ড বেচবো না। এই বিষয়টা মানে সত্যি কি ঠিক, না দেখা উচিত তার কটা দিন, না কি বলবেন এটা নিয়ে? না দেখুন, একটা ব্যাপার বলবো, আমি প্রথমের থেকে একটা কথাই বলে এসেছি, এখনো বলছি, যারা আলু রেখেছেন তারা কিন্তু কিছু কিছু করে আলু বিক্রি করুন। আমি বলবো না একবারে সব বিক্রি দিন, কিছু কিছু করে বিক্রি করে দিয়ে লাস্ট অবধি, মানে ওটা একটা ফেজ ভাগ করে নিতে হবে। 8 মাস তো স্টোরটা, আমার যদি 8 গাড়ি আলু থাকে, 1600 প্যাকেট আলু থাকে, তাহলে আমি মাসেতে 200 প্যাকেট করে বিচে যাবো, বিচে গিয়ে লাস্টে আমি অ্যাভারেজ করবো আমার কি দাঁড়ালো। এটাই সব থেকে বেস্ট হবে, কারণ আমি রেখে দেবো করে সেই লাস্টের কথা রেখে দিয়ে তখন যদি মার্কেটটা ফল্ট হয়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু একবারে আবার সেই একই হবে, তাকে একবারে এই ব্যবসার জগৎ থেকে হারিয়ে যেতে হবে। বুঝতে পারছি। তো দেখা যাক আগামী দিনে আলুর দাম কি হয়। আমি তো এই মুহূর্তে এখন ট্রেনে রয়েছি, আমি উত্তরবঙ্গ থেকে ফিরছি, কলকাতা আজ ফিরছি। আজ- আজ তো দেখুন একটা কথা, লাভটা কোথায় হচ্ছে বলুন? হ্যাঁ, লাভটা যে বলছেন কোথায় হচ্ছে বলুন? 1,60,000 টাকা দিয়ে প্রথমের দিকে লোড হয়েছে 1,60,65 অবধি। আমি এবারে 1.5 লাখ টাকা ধরে নিচ্ছি, 1.5 লাখ টাকার ইন্টারেস্টটা মাসে কত টাকা? তাহলে আজকে 4 মাস হতে যাচ্ছে, হ্যাঁ, সেটা তাহলে কত টাকা ইন্টারেস্ট হচ্ছে? আর যেটা এখন মুনাফাটা হচ্ছে 1,80,000-তে, তাহলে 20,000 টাকা যদি প্রফিটটা হয়, সেটা ওই মাইনাস করলে পরে ইন্টারেস্টটা কি দাঁড়াচ্ছে? এটা কি একবার হিসাব করে দেখেছেন ওনারা? একদম ওনারা খালি চিৎকার করতেই ব্যস্ত, খালি নিজেদের টিআরপিটা বাড়াবো, বুঝতে পারছি। এই হচ্ছে আচ্ছা, ব্যাপার আর কি। এখন তো মোটামুটি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে আলুর গরমটা তো ব্যাপক, আর এমনি প্রকৃতির গরম কেমন? আমি এখন ট্রেনে ফিরছি, দুটোই দক্ষিণবঙ্গে একটা গরম সমান কেমন? তালে চলছে, দুটোই সমান তালে মিলিয়ে চলছে। এখন আপনাদের ওখানে গরম কেমন, বা কলকাতার এই সাইডের? আরে বাপরে বাপরে বাপরে, মাথা খারাপ হয়ে যাচ্ছে একদম পুরো। উত্তরবঙ্গে ছিলাম, ভালো ছিলাম 2-3 দিন বেশ হ্যাঁ, আপনারা তো আরাম ভালো করে ছিলেন তো, কাটালাম। পাশেই দার্জিলিং থেকে ঠান্ডা হাওয়া পেয়েছেন। তার থেকে বড় আর কথা এখানে যা প্রচন্ড অবস্থা, বৃষ্টি প্রাণ হচ্ছে। ওস্তাগত। তার থেকে বড় কথা প্রচন্ড বৃষ্টিও হয়েছে এখানে। তো হ্যাঁ, যাই হোক, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের ইন্ডিয়া পটেটোর পক্ষ থেকে আপনার এই মানে আজকের আলুর বাজার সংক্রান্ত বা টোটাল এই আলুর কেন দাম বাড়ছে এই সংক্রান্ত টোটাল প্রতিবেদনটা আমাদেরকে দেওয়ার জন্য। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।